1975-এ কেয়ার বাংলাদেশ গত কয়েক দশক ধরে বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ। কেয়ার 1945 সালে প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা একটি নেতৃত্বস্থানীয় সংস্থা। গত 29 জুন বাংলাদেশে 75তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। কেয়ার বাংলাদেশে যাত্রা শুরু করে 1949 সালে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কেয়ার। পঁচাত্তর বছর উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস। I Am Powerful campaign was launched in September 2006 trying to bring public attention towards women's empowerment. It was a global campaign. Now in the same year, we developed 3 signature programs. One focusing on maternal health, we call it Mothers Matters. Education, Power Within camp, within the Power Within. Education program for girls and economic opportunity. It was around microfinance, developing village and savings livelihoods approach. We call it economic opportunity program, which is called Access Africa. 3 major programs, all strongly focusing on women and girls. ইম্প্যাক্ট ডিজাইন অ্যানালিটিক্স অ্যান্ড লার্নিং এর জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ মেহেরুল ইসলাম। আমরা একটা গোল সেট করছি যে 2030 সালের মধ্যে আমরা উইল রিচ আউট টু 15 মিলিয়ন পিপল অ্যান্ড দে উইল হ্যাভ জেন্ডার ইকুয়াল এবং রেজিলিয়েন্ট লাইফস। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, যেইভাবে আমরা এইটার অগ্রগতি দেখতে চাই সেইভাবে কিন্তু আমরা পারতেছি না। সুতরাং কিশোরীদের স্বাস্থ্য, এই বিষয়গুলোতে আমরা অত্যন্ত জোর দিব আগামী ভবিষ্যতে। নারী ও যুব ক্ষমতায়ন কর্মসূচি পরিচালক রৌনক জাহান। সরকার এবং অন্যান্য সংগঠন আসলে চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করছে, কিন্তু তারপরও কেন চাইল্ড ম্যারেজ কমছে না? আমাদের বাবা মাদের পারসেপশন হচ্ছে যে এই বয়সটাতে যদি আমি বিয়ে না দিয়ে দিই আমার কন্যা সন্তানকে, তাহলে আসলে ও অন্য কারোর সাথে প্রেম করে নেবে কিংবা বাড়ি থেকে পালিয়ে যাবে এবং আমার মান সম্মান চলে যাবে। আমাদের স্ট্রং নর্মস হচ্ছে বিয়ের পরপরই আমাকে একটা সন্তান জন্ম দিতে হবে, কারণ আমি সন্তান জন্মদানে পারদর্শীটা প্রুফ করার জন্য। যারা আমাদের সেশনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 63%-এর চাইল্ড ম্যারেজের হ্যাজার্ড আমরা কমাতে পেরেছি। স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচি পরিচালক ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডক্টর ইখতিয়ার উদ্দিন খন্দকার সহ কেয়ারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী। আমরা 14টা ডিস্ট্রিক্টের 50টা উপজেলায় 1329টা কমিউনিটি ক্লিনিকের সাথে সরাসরি আমরা কাজ করে উই আর ট্রাইং টু ডেভেলপ এ ইন্টারঅ্যাক্টিভ মডেল, যেখান থেকে ওই কমিউনিটি ক্লিনিকটা এমন একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে যেখান থেকে হেলথ সার্ভিস, নিউট্রিশন সার্ভিস, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসগুলো ইন্টিগ্রেটেড ওয়েতে প্রোভাইড করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিউনিকেশনস ডিরেক্টর টনি মাইকেল। যুদ্ধ পরবর্তী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য যেটা করার প্রয়োজন, অর্থাৎ মনন্তর দেখা দিয়েছে, সো কাবিখা প্রকল্প লঞ্চ হয়েছে। এরপরে দেখবেন রোডস অ্যান্ড হাইওয়েজ, যেটা রাম বলল যে আরএমপি আমাদের বড়, এবং সেখানে অনেক ক্ষেত্রে বাংলাদেশের কত শত কালভার্ট কেয়ার করেছে যেখানে কেয়ারের লোগো দেয়া নাই, জাস্ট বিকজ সেটা এলজিআরডি হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টিং পার্টনার। সো সব জায়গায় হয়তো কেয়ারের নাম লেখা নেই, কিন্তু সেই কাজগুলো শত শত ইউনিয়ন পরিষদ তৈরি করা হয়েছে কেয়ারের অর্থায়নে। অতিথিরা বলেন, স্বাস্থ্য ও পুষ্টি, নারী ও যুব ক্ষমতায়ন, হিউম্যানিটারিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করছে কেয়ার। শীঘ্রই খাদ্য ও কৃষি ব্যবস্থায়ও কাজ করার লক্ষ্য রয়েছে। কেয়ার বাংলাদেশে 2030 দেশভিত্তিক কর্মকৌশল পরিকল্পনায় মূলত 4টি প্রভাবক নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো লৈঙ্গিক সমতা, স্থানীয় নেতৃত্ব, বাজারভিত্তিক কর্মসূচি এবং সহনশীলতা উন্নতিকরণ। এগুলোর মাধ্যমে কেয়ার বাংলাদেশের লক্ষ্য 2030 সালের মধ্যে বাংলাদেশের 1.5 কোটি মানুষ, বিশেষ করে নারীর নেতৃত্ব এবং সহনশীল জীবন নিশ্চিত করা।